মমতা সরকারের বিদায় দেয়ালে লেখা হয়ে গেছে বললেন অর্জুন সিং। মমতা সরকারের বিদায় দেয়ালে লেখা হয়ে গেছে। সোমবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, বাংলার যুব সমাজ, মহিলারা আর মমতাকে চাইছে না। মমতার দ্বিচারিতা বাংলার মানুষ জেনে গেছে। মমতা ব্যানার্জির মুখ ও মুখোশ বাংলার মানুষ জেনে গিয়েছে। তার সংযোজন, মমতা ব্যানার্জি বাংলার অস্মিতার কথা বলছেন, অথচ ভিন রাজ্যের দুজনকে উনি রাজ্যসভার প্রার্থী করেছেন। মমতা ব্যানার্জি সরকার গন কেস দেওয়ালে লেখা আছে, আপনারা পড়তে পারছেন না, পড়ুন। মানুষ মমতা ব্যানার্জিকে চাইছে না, যুব সমাজ মমতা ব্যানার্জিকে চাইছে না, মহিলারাও মমতা ব্যানার্জি একটা আবেগ সবসময় চেষ্টা করেন, বাঙালি অস্মিতা শান ধরাবার চেষ্টা করেন। কি হলো, আবার দুজন ভিন্ন রাজ্যের মানুষকে উনি রাজ্যসভা মেম্বার করেছেন। একজন রাজীব কুমার, লাল ডায়েরি তার কাছে আছে, তিনি ব্ল্যাকমেল করে টিকিট নিয়েছেন। আর একজন আরজি করে মমতা হয়ে, এই সরকার হয়ে অভয়া খুনের যে অপরাধীদেরকে বাঁচাবার চেষ্টা করেছিলেন, তাকে রাজ্যসভা করেছেন। মমতা ব্যানার্জির দ্বিচারিতা, মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ সব বাংলার মানুষ জেনে গেছে। এই জন্য মমতা ব্যানার্জি গো এন্ড গন। মমতা ব্যানার্জি আর ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। প্রসঙ্গত, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 6 মার্চ শুক্রবার দুপুর 2টো থেকে ধর্মতলায় তিনি অবস্থান বিক্ষোভ ও ধর্নায় বসবেন বলে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি সিএএ এর বিরোধিতা করেছিলেন, সিএএ লাগু হয়ে গেল। মমতা ব্যানার্জি এসআইআর এর বিরোধিতা করেছিলেন, কিন্তু এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল। তার দাবি, মমতা ব্যানার্জি এবার নতুন করে নাটক শুরু করছেন। এসআইআর এর বিরোধিতা করে উনি ধর্নায় বসতে চলেছেন। মমতা ব্যানার্জির ধর্নাকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ওনার অনশন ধর্মঘট করা উচিত। আগে ধর্না মঞ্চে সোনালী দিদি চকলেট খাইয়েছিলেন, এবার অন্য কোনো দিদি চকলেট খাওয়াবে। তার দাবি, মমতার ভণ্ডামি বাংলার মানুষ বুঝে গিয়েছেন। মমতা ব্যানার্জি মানুষকে ভুল বুঝাবার সবসময় চেষ্টা করেন, মিথ্যা কথা বলেন। আপনার মনে আছে মমতা ব্যানার্জি সিএ বিরোধিতা করে ওদিকে উনার এমপিরা সেদিন গায়েব ছিল, কারো প্লেন চণ্ডীগড় চলে গেছিল, কারো প্লেন জয়পুর চলে গেছিল, সঠিক সময় নামেননি, সিএ লাগু হয়ে গেছে। মমতা ব্যানার্জি ওই 370 ধারা সময় ওনার সব এমপিরা গায়েব হয়ে যায়, আমার কথা কেউ শুনে না। কিন্তু মমতা ব্যানার্জি কিছু মুসলমানকে উস্কিয়ে সিএ বিরোধিতা করিয়েছিলেন, 1000 কোটি টাকা সম্পত্তি রেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। সিএ বাংলায় রুল ফ্রেম হয়ে গেল, ইমপ্লিমেন্ট হয়ে গেল। মমতা ব্যানার্জি বলেছিলেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মানবো না, ওয়াকফে বিরোধিতা করেছিলেন। শেষ 5 দিনে বললেন কি সবাইকে আপলোড করতে হবে নিজের সম্পত্তি খাসরা বেওরাগুলো, সেটাও মেনে নিয়েছে। মমতা ব্যানার্জি বলেছিলেন এসআইআর হলে লন্ডভন্ড হবে, আগুন জ্বলবে, এই হবে সেই হবে। ওনার নেতারা বলেছিলেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। এসআইআরও হয়ে গেল। মমতা ব্যানার্জি নাটক করা জানে, সুপ্রিম কোর্টে গেলেন। মমতা ব্যানার্জি আইপ্যাকে ওখান থেকে সরকারি ফাইল চুরি করে নিয়ে এলেন, ডাকাতি করে নিয়ে গেলেন রেডের সময়। কেন সরকারি ফাইল আইপ্যাকে থাকবে কেন? এখন মমতা ব্যানার্জি আবার একটা নাটক করা শুরু করবেন, ওখানে ধারণা দেবেন। আমি তো বলবো মমতা ব্যানার্জিকে ওখানে হাঙ্গার স্ট্রাইক করা উচিত। আগে সোনালি চকলেট খাওয়াতো, সোনালি দি চকলেট খাওয়াতো, এখন আরো কোনো গিয়ে চকলেট খাইয়ে ওনার আন্দোলনটাকে সাকসেস করবে। মমতা ব্যানার্জি ভান্ডামি, মমতা ব্যানার্জি গুন্ডামি, মমতা ব্যানার্জি ডাকাতি সবই বাংলা মানুষ বুঝে গেছে। যতগুলো ওনার প্রজেক্ট ছিল সব ব্যাকফায়ার করেছে। প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার আগেই বঙ্গে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। এ প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী টহল দিলেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে না।
ডান্ডা চালানো কিংবা পেটানোর ক্ষমতা দিতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে ভোটারদের পরিচয়পত্র দেখার অধিকার দিতে হবে। তাছাড়া রাজ্য পুলিশকে বুথের 200 মিটার দূরত্বে রাখতে হবে। তার সাফ বক্তব্য, কোনো বুথে ফলস ভোট পড়লে সেই বুথের কেন্দ্রীয় বাহিনী ও প্রিসাইডিং অফিসারের চাকরি যাবে। কমিশন এই ধরনের রুল জারি করলে একটাও ফলস ভোট পড়বে না। কেন্দ্রীয় বাহিনী ঘুরুক আসুক, আমার মতন যারা ভোটটা বুঝে তারা কেউ আনন্দ পাচ্ছে না। কেন এদেরকে অত সংখ্যকও আনতে হবে না, শুধু লাঠি চালাবার, পেটানো, আই কার্ড চেক করানো দায়িত্ব দিয়ে দিক। স্টেট পুলিশকে 200 মিটারের বাইরে রাখা করুক। আর বুথের মধ্যে প্রিজাইডিং অফিসার বা প্যারামিলিটারি ফোর্সকে কাছে একটা ওদের ব্যাপারে একটা রুল জারি করা উচিত, যে বুথে একটাও ভোট ফলস পড়বে সেই বুথে প্রিজাইডিং অফিসার আর প্যারামিলিটারি যে দায়িত্ব আছে তার চাকরি যাবে। দেখবেন একটা ফলস ভোট পড়বে না, কিচ্ছু করতে হবে না, একটা ভোট ওরা ফলস দিতে দেবে না। কমিশন কি এক্ষেত্রে নমনীয় মনোভাব দেখাচ্ছে? কমিশন কি নমনীয় ভাব দেখাচ্ছে একটু? আমি জানি না কমিশন কি করবে, এসওপি এখনো জারি হয়নি, এসওপি এখনো আসেনি, এসওপি এলে বুঝে যাচ্ছে।